আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এনসিপির নেতাদের নিয়ে বক্তব্য প্রত্যাহারে ফজলুর রহমানকে আলটিমেটাম। জানাবো, আওয়ামী লীগের মিছিল থেকে এসআইকে কুপিয়ে জখম, ৭০ জনকে আসামি করে মামলা। এদিকে সুষ্ঠু ভোটের গ্যারান্টি না থাকলে নির্বাচন চায় না ইসলামী আন্দোলন। এদিকে ইসির স্বীকৃতি চেয়ে আনিসুল হাওলাদারের নেতৃত্বাধীন জাপার চিঠি। এবং সর্বশেষ জানাবো, বর্ষায় বেগুন গাছের টমেটো চাষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপির নেতাদের নিয়ে বক্তব্য প্রত্যাহারে ফজলুর রহমানকে আলটিমেটাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও অন্যান্য কেন্দ্রীয় নেতাদের গালিগালাজ করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতারা। এমনকি বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকে পুলিশ হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের আওয়ামী লীগ ন্যারেটিভ মামলায় ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আন্দোলনের ১ বছরের মাথায় বিপ্লবীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা এনসিপির মুখ্য সংগঠন সার্জিস আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তাদের দাবি, কোনো ধরনের মিথ্যা মামলা দিয়ে বিপ্লবীদের দমানো যাবে না। সংবাদ সম্মেলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গত রোববার একটি অনুষ্ঠানে ফজলুর রহমান, নাহিদ ইসলাম সহ অন্য কেন্দ্রীয় নেতাদের গালিগালাজ করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলেন, ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা, তাই তার প্রতি সম্মান জানিয়ে আমরা তাকে ২৪ ঘন্টা সময় দিয়েছি বক্তব্য প্রত্যাহারের জন্য। যদি ফজলুর রহমান তার বক্তব্য প্রত্যাহার না করে নেন, তাহলে তাকে কিশোরগঞ্জের ছাত্র জনতা অবাঞ্ছিত ঘোষণা করবে এবং কঠোর আন্দোলন শুরু করবে। আওয়ামী লীগের মিছিল থেকে এসআইকে কুপিয়ে জখম, ৭০ জনকে আসামি করে মামলা। চট্টগ্রাম নগরীর বন্দর থানার এসআই আবু সাইদ রানাকে কুপিয়ে জখম করার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭০ জনকে আসামি করে থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার পর্যন্ত এই ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে এই পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে ৩০ জন এজাহার নামীয় এবং অজ্ঞাত আসামি রয়েছে ৪০ জন। বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেন, এসআই আবু সাইদ রানাকে কুপিয়ে জখম করার ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় পৃথক ২টি মামলা দায়ের করেছে। মামলার আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ মঙ্গলবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এসআই রানার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে রয়েছে জানিয়ে ওসি বলেন, সন্ত্রাসীরা রানার মাথায়, ঘাড়ে ও হাতে এলোপাতাড়ি কুপিয়েছে। অবস্থার অবনতি হয় তাকে চট্টগ্রাম হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। বর্তমান সেখানে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার রাত 11:30টার দিকে নগরীর বন্দর থানাধীন ঈশান মিস্ত্রি ঘাট খালপাড়া এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগের নেতা শাকিল। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। এই ঘটনায় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাইদ রানা মাটিতে পড়ে যায়। তখন ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য রানার মাথায়, গলা, হাতে ও পেটে উপযুক্ত পুরি আঘাত করে আসামিরা। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সুষ্ঠু ভোটের গ্যারান্টি না থাকলে নির্বাচন চায় না ইসলামী আন্দোলন। সুষ্ঠু ভোটের গ্যারান্টি না থাকলে নির্বাচন না দিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান রাজধানীর আগারগাঁওয়ে।
নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় গাজী আতাউর মন্তব্য করেন, সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে হলে যে কোনো সময় নির্বাচনে রাজি তার দল। জুলাই সনদ দেওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে অভিযোগ করেন তিনি। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে 7 দফা দাবি সিইসিকে তুলে দেন ইসলামী আন্দোলনের 4 সদস্যের প্রতিনিধি দল। গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ভোটের গ্যারান্টি না থাকলে নির্বাচন না দেওয়ার দাবি জানিয়েছেন সিইসিকে, নয়তো বিগত সিইসিদের মতো পরিণতি হবে। অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। যেন তেন নির্বাচন নয়, কোনো দলকে এক দফা সুযোগ দেওয়া যাবে না। সিইসিকে সুষ্ঠু নির্বাচনের বার্তা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন যাতে জুলাই সনদের ভিত্তিতে হয়, বিদ্যমান নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। স্থানীয় নির্বাচনের আইন নিয়ে কোনো উদ্যোগ নেই। জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা সনদকে প্রশ্নবিদ্ধ করেছে। পিআর এখন গণদাবি মন্তব্য করে গাজী আতাউর রহমান বলেন, সর্বাত্মকভাবে চেষ্টা করব সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আগে হতে হবে। পরিবেশের ওপর নির্ভর করে ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে কি যাবে না, নির্বাচন ডিসেম্বরেই হতে পারে। পিআর পদ্ধতিতে হলে যে কোনো সময় নির্বাচনের রাজি ইসলামী আন্দোলন। গত 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানান। এরপর নির্বাচনের প্রস্তুতি শুরু করেন নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। বিএনপি নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, আর জামায়াত বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোট না হলে তারা নির্বাচনে আসবে না। অন্যদিকে এনসিপি বলেছে গণঅভ্যুত্থান আর জুলাই সনদের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন হলেই কেবল তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। ইসির স্বীকৃতি চেয়ে আনিসুল হাওলাদারের নেতৃত্বাধীন জাপার চিঠি। নির্বাচন কমিশনের স্বীকৃতি চেয়ে চিঠি দিয়েছে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বরাবর গত রোববার এই চিঠি দেয় জাতীয় পার্টির একটি অংশ। এর আগের দিন শনিবার তাদের কাউন্সিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির 10ম কাউন্সিল পরবর্তী নবনির্বাচিত নেতৃত্বের তথ্য দিয়ে এই চিঠিটিতে নবনির্বাচিত কমিটির 4 জনের তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। তালিকায় অন্য 2 জন হলেন সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও নির্বাহী চেয়ারম্যান মুজিবুর হক চুন্নু। চিঠিতে বলা হয়, 9 আগস্ট গুলশানের একটি কমিউনিটি সেন্টারে সারা দেশে প্রায় 5,000 কাউন্সিল অংশগ্রহণে 4 জনকে কণ্ঠভোটে কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষ পদে নির্বাচিত করা হয়েছে। শিগগিরই কমিশনে হালনাগাদ তথ্য দেওয়া হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরকে বাদ দিয়ে দলের এই জ্যেষ্ঠ নেতারা গত শনিবার কাউন্সিল করেন। এই কাউন্সিলকে তারা দলের 10ম কাউন্সিল বলেছেন। সেখানে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নির্বাচন করা হয়। আনিসুল ইসলাম মাহমুদ নিজেদের এ কমিটিকে জাতীয় পার্টির মূলধারা দাবি করেছেন। ওই কাউন্সিলকে গঠনতান্ত্রিকভাবে বৈধ দাবি করে তারা বলেছেন, লাঙ্গল প্রতীক ব্যবহারের বৈধ অধিকার কেবল তাদের কমিটিরই আছে। তবে চিঠির বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেয় তারা। এর আগে জি.এম. কাদের গত 7ই জুলাই তখনকার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুর হক চুন্নু সহ দলের 10 নেতাকে অব্যাহতি দিয়েছেন। পরে অব্যাহতি পাওয়া নেতারা আদালতের দ্বারস্থ হলে গত 31শে জুলাই জি.এম. কাদের ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদুল আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।